আচ্ছা, এরপরে আমরা থিম ইনস্টল করছিলাম অ্যান্ড দেন থিমটাকে এখন আমরা অ্যাক্টিভেট করে দিচ্ছি। ইনস্টলের পরে আমাদের সবসময় অ্যাক্টিভেট করতে হবে, না হলে ওটা আমরা ইউজ করতে পারবো না। আচ্ছা, করার পরে দেখেন আমাদের থিম কিন্তু ইনস্টল শেষ, অ্যাক্টিভেট শেষ। আমাদের আগের চেহারা কি এরকম ছিল না? এখন থিম ইনস্টল করার পরেই একটা চেহারা চেঞ্জ হয়ে যাবে। আমরা ধরেন এটা চেঞ্জ করে দেখুন পোর্টফোলিও চেহারাটা একটু ডিজাইন চলে আসছে, ডিজাইন টাইপের। আর একটু পানি দিবেন তো, এটা টস হয়ে গেছে ভাই। আচ্ছা, আজকে লাগবে না, পরের থেকে দিন। আচ্ছা, তাহলে একটা ডিজাইন এইভাবে করে চলে আসে। তো এরপরে কি হবে দেখেন, সাইলেন্ট সাইলেন্ট। তাহলে আমরা ডিজাইনটা একটা থিম ইনস্টল করছি, একটা ডিজাইন পেয়ে গেছি। এরপরে কি করতে হবে, আমাদের একটা প্লাগইন, সবচেয়ে জনপ্রিয় প্লাগইন কি, এলিমেন্টর। এলিমেন্টর প্লাগইনটা আমরা ইনস্টল করে ফেলবো। আমরা যেটা করি, আমরা হচ্ছে এলিমেন্টর প্রো হব ভবিষ্যতে। এখন দুইভাবে কাজ করা যায়, একটা হচ্ছে ফ্রন্ট এন্ড, একটা হচ্ছে ব্যাক এন্ড দিয়ে। ফ্রন্ট এন্ডে যে ডিজাইনগুলো আমরা টেনে টেনে করি, গত ক্লাসেও দেখছিলাম, সেটা হচ্ছে এলিমেন্টর দিয়ে করা। এলিমেন্টর হচ্ছে সর্বোচ্চ জনপ্রিয়, বর্তমানে পুরো ওয়ার্ল্ডে জনপ্রিয় একটা প্লাগইন এবং সবচেয়ে বেশি এটা হচ্ছে পপুলার। ঠিক আছে, সো আমরা এলিমেন্টর প্লাগইন দিয়ে সাইট বিল্ড করব। এলিমেন্টর হচ্ছে একটা পেজ বিল্ডার। পেজ বিল্ডার কি, ধরেন এই যে একটা হোম পেজ, এই যে ডিজাইনগুলো হয়েছে, এইটা তো একটা পেজ, তাই না? এই পেজটাকে বিল্ড করা হয়েছে, বানানো হয়েছে, সেটা হচ্ছে এলিমেন্টর দিয়ে বানানো হয়। ওই যে কোথাও ছবি টেনে নেওয়া, কোথাও ভিডিও টেনে নেওয়া, এই যে অপশনগুলো, এটা এলিমেন্টরের মধ্যে সর্বোচ্চ পরিমাণে আসে। তো এলিমেন্টর এখানে আপনার ইনস্টল থাকলে জাস্ট আপডেট করে নেবেন। এলিমেন্টর অলরেডি আছে ইনস্টল করা, এটাই, এই জন্য এটা লাগছে না। আচ্ছা, সো আমি এটাকে আপডেট করে নিয়েছি। তো এবার যদি একটু রিলোড করি, আপনি ওয়ার্ডপ্রেস ব্যাকএন্ডে যতবার কাজ করবেন ততবার রিলোড করতে হবে। এটা দেখুন অ্যাক্টিভেট করতে হবে, এটা অ্যাক্টিভেট নাই। আপনি এইখানে ব্যাকএন্ডে যা কাজ করবেন রিলোড করবেন, না হলে কাজটা সেভ হবে না, কাজটা আপনার সামনে শো করবে না। তাহলে দেখুন এই যে এলিমেন্টর প্লাগইনটা এটার মধ্যে চলে আসছে। আচ্ছা, সো তাহলে আমরা আস্তে আস্তে কাজ কিন্তু অনেক দূর এগিয়ে গেলাম। এই যে আমরা যে থিমটা ইনস্টল করছিলাম, সেই থিমটা এখানে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি, অ্যাস্ট্রা। ঠিক আছে, আমরা যেটা ইনস্টল করব, আমরা যদি উডমার্ট ইনস্টল করি, আচ্ছা বাইরে থেকে প্রচুর নয়েজ আসে। হ্যাঁ বলি, দরজার পাশে একটা ফাঁকা আছে, সেটা কোনো হয় না, আমরা লাগাই দিলে হচ্ছে এটা ছোট্ট একটু আচ্ছা, দরজা লাগাই দিলে ভালো হয় লাগাচ্ছি। না। ওই যে ওরা আমাদের আবার নিশার বন্ধ করে করছে, ওরকম থেকে আসতেছে সবসময় মনে হবে। আচ্ছা, এখানে দেখুন আমরা যে থিমটা ইনস্টল করব এখানে তার নাম থাকবে। আমরা অ্যাস্ট্রা করেছিলাম, অ্যাস্ট্রার নাম আছে। আমরা যদি উডমার্ট করতাম, উডমার্ট একটা থিমের নাম, তাহলে উডমার্ট থাকতো। আমরা যদি ডাব্লিউপি ওশান করতাম, তার কিংবা আমরা যদি হ্যালো এলিমেন্টর করতাম, ঠিক আছে, তাহলে হ্যালো এলিমেন্টর থিমের নাম থাকতো। সো আপনি যদি কোন থিম এখানে ইনস্টল করা খুঁজে না পান, তখন এই অ্যাস্ট্রা থেকে দেখতে হবে। ওকে, অ্যাস্ট্রা। সো এরপরে আমরা কি করব, দেখুন এলিমেন্টর ইনস্টল করছিলাম, এই যে সেই এলিমেন্টর চলে আসছে। ওকে, সো এখন আমরা তো পেজে যদি ঢুকি, আমাদের ওয়েবসাইট কি পেজ দিয়ে তৈরি না? একটা হোম পেজ, একটা অ্যাবাউট আস পেজ, একটা কন্ট্যাক্ট পেজ, একটা পোস্ট পেজ, একটা ফুটার পেজ, এগুলো দিয়ে ওয়েবসাইট তৈরি হয় না? হয়। আচ্ছা, তাহলে আমরা ওয়েবসাইটে যা ডিজাইন দেখি ওই সব ডিজাইন করা হয় এই পেজের মধ্যে থেকে। ওকে, তো পেজ অ্যাড করতে তো আমরা পারি, আমরা এখান থেকে জাস্ট অ্যাড নিউ পেজ ক্লিক করি। ক্লিক করার পরে দেখুন এডিট উইথ এলিমেন্টর আসছে। আপনার যদি এলিমেন্টর ইনস্টল না থাকে তাহলে এখানে এটা আসবে না। তো পেজের টাইটেল দিতে হবে, আমাদের বুঝতে হবে না কোনটা হোম পেজ কোনটা অ্যাবাউট পেজ, কি বুঝতে লাগবে না? এই জন্য আমরা এখানে একটা টাইটেল দিব।
এখান থেকে দেন পাবলিশ করে দেব, টাইটেল দিয়ে পাবলিশ। আচ্ছা, হোমটাকে আমরা পাবলিশ করে দিয়েছি, দেন কি করব, এডিট উইথ এলিমেন্টর, এখান থেকেও যেতে পারি। যদি না পারি, ধরেন কেটে গেছে পেজ, এই পেজ কেটে গেছে, কোথা থেকে যাব, দেন অল পেজের মধ্যে আবার ঢুকবেন, এই যে দেখুন হোম পাওয়া গেছে। সেইখান থেকে এডিট, এটা একটু রিলোড করেন তো, এখান থেকে এডিট অপশনে চলে যাবেন। এডিট অপশনে গেলেও সেম জায়গা আপনাকে নিয়ে যাবে, এই যে দেখুন। এইবার দেখেন এডিট উইথ এলিমেন্টর, আপনি যখন এই বাটনে ক্লিক করবেন, আপনি যে এডিট একটু আগে ক্লিক করলেন না, ওইখানে লেখা থাকবে এডিট উইথ এলিমেন্টর, মানে এটা এলিমেন্টর দিয়ে অর্ধেক এডিট করা হয়েছে, আপনি বাকিটা করেন। সো আমরা কি করব, এডিট উইথ এলিমেন্টর। এটা আমরা স্কিপ করে দিই, এটা কোনো বিষয় না। সো এই যে পেজটা আসলো, এইখান থেকে হচ্ছে ডিজাইনটা শুরু করতে হয়। এটা হচ্ছে হোম পেজের ডিজাইন। এখানে প্লাস বাটনে ক্লিক করি, এটা আমরা মোটামুটি কিছু কিছু জানি। আচ্ছা, আমরা একটা ন্যাপ বার বানাইতে হয় না? ন্যাপ বারের মধ্যে কি থাকে বলেন তো? ন্যাপ বার বা মেনু বার, মেনু বার চিনেন না? ওইটার এখানে নাম হচ্ছে ন্যাপ বার, ফর্মাল নাম। নেভিগেশন, নেভিগেশন বার এটাকেও বলা যায়। ওকে, সো আপনি মেনু বার লিখে যদি প্লাগইন সার্চ করেন তাহলে কিন্তু পাবেন না, এখানে প্লাগইন সার্চ করতে হবে ন্যাপ বার বা নেভিগেশন বার লেখা। ওকে, পাইতেও পারেন, বাট এইখানের নাম হচ্ছে সেটা। সো এখন দেখেন, এখানে যদি আমি এখন সার্চ করি ন্যাপ, এই দেখুন ন্যাপ মেনু, এটা তো আবার লক করে রাখছে, নিতে দিবে না। আচ্ছা আচ্ছা, আমি হোয়াটসঅ্যাপে জিপ ফাইল যাবে না? আচ্ছা, দেখে নিন যেটা ছিল কিনা। আচ্ছা, আমরা ক্লাসটা আগে একটু প্র্যাকটিস করে নেন, আমি জিপ ফাইলটা খুঁজতে থাকি। আচ্ছা, সো এই পর্যন্ত আসার পরে ম্যাডাম এখানে কি দুটো লাইট লাগে? না, বন্ধ করে একটা খুলে ওই রুমে লাগে তো বন্ধ করে। লাইট নিয়ে যায়, লাইট করতে লাগে তো লাইট লাগবে। পর্দা লাগে, পর্দা দিলে কিন্তু লাইট লাগবে, লাগবে, আবার সেই লাগাইতেই হবে, আরেকটা এনে লাগাই দেন। আর যদি ওই দুটো লাইন থাকে তাহলে ভালো। এইগুলো লাইট আছে তো, না সেই লাইট তো কিনতেই হবে, দুইটা পর্দা দিলে যদি অন্ধকার হয়ে যায়, অন্ধকার হয়ে যাবে। আচ্ছা, সবাই একটু ফোকাস করেন। এই পর্যন্ত আসার পরে আমরা গত ক্লাসে যা দেখছিলাম, এখান থেকে ভিডিও কিভাবে নিতে হয়, এটা কিভাবে নিতে হয়, ওটা কিভাবে নিতে হয়, আমরা এগুলো কিন্তু দেখছিলাম জাস্ট, এর বেশি কিন্তু কিচ্ছু দেখি নাই। সো ওইটাই আমি আবার একটু রিকল করছি, যেহেতু মাঝখানে একটা গ্যাপ পড়ে গেছে। সাইলেন্ট, ধরেন আমি এখান থেকে প্রোগ্রেস বারটা টেনে নিই, দেখুন আপনার স্কিল কত দূর আছে, বা যে কোনো কিছু আপনি প্রোগ্রেস বার দিয়ে করতে পারবেন। ঠিক আছে, এখানে যদি আপনি লেখেন যে আর্নিং, আপনার আর্নিং লাস্ট ইয়ারে কত হয়েছে সেটা দিয়ে দেন, 96% হয়েছে 100%, যে কোনোভাবে আপনার ফেসবুক মার্কেটিং স্কিল কত আছে, সাইলেন্ট, ফেসবুক মার্কেটিং এর স্কিল আছে 94%, তাহলে আপনি এখানে 94 করে দেন, এই যে পার্সেন্টেজ আছে, এটা আপনি যতটুকু দিবেন ততটুকু এই নীল রংটা যাবে। এখন যদি আপনি নীল রং চেঞ্জ করতে চান, স্টাইলে চলে যাবেন, সব জায়গায় অপশন এক জায়গায় থাকবে, স্টাইলে গিয়ে এখানে ক্লিক করলে আপনি যে কোনো কালার চেঞ্জ করতে পারবেন, ম্যাজিক। ডিজাইন কিন্তু দেখতে সহজ, ক্লাস সহজ, শিখতে সহজ, কিন্তু প্র্যাকটিস বেশি। আচ্ছা, এখানে দেখুন এটা অফ করে দেওয়া যায়, এই যে বেসিক, এটা অফ করে দেন, পুরোটা অফ করে দেন। আচ্ছা, এরপরে দেখুন আইকন লিস্ট, আইকন লিস্ট আমরা দেখছিলাম, এটার ব্যবহার আমরা দেখব।
আপনি কি কি পারেন কি কি পারেন না এটা। সো এটা আপাতত এখানেই থাক। সো এখন আপনাদের কাজ হচ্ছে এগুলো একটু টেনে টেনে দেখা এবং একটা ওয়েবসাইটের মতো লেআউট ক্রিয়েট করা, যেটা আপনাদের কাজ আগেই ছিল। মাঝখানে গ্যাপের জন্য আমি ওটা রিকল করছি না। এখানে ধরেন একটা ইমেজ দিবেন, ইমেজ কিভাবে আপলোড করতে হয় এই বিষয়গুলোতে একটা সাইট ডিজাইন করা, একটা ইমেজ নেবেন, ভিডিও নেবেন, ম্যাপ নেবেন, সব কিছু নিয়ে জাস্ট একটা ডিজাইন স্যাম্পল রেডি করবেন। ওকে, এখানে একটা, তারপরে এখানে প্লাস বাটনে ক্লিক করলে আবার আগের জায়গায় চলে আসবে। এখান থেকে আপনি একটা টেক্সট এডিটর নেন, সো এখানে কিছু টেক্সট লেখেন। সো এটা জাস্ট একটা বেসিক ডিজাইন, এগুলো টেনে টেনে কাজ করবেন, সেইটা করেন আগে। সো আমি এটা অফ করে দিচ্ছি।